কখনো কি চিন্তা করেছেন যদি কোনো ব্যক্তি 100 বছর পর জীবিত হয়, তার কাছে রাখা খাবারের মধ্যে কোনো দুর্গন্ধ ছড়ায়নি, তার পাশে রাখা শরাবের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি, তার শরীরের মধ্যেও কোনো রকমের নোকসান, ক্ষতি বা ক্ষত চিহ্ন নাই। সে বাড়ি যখন ফিরল, তার পাড়া প্রতিবেশী তাকে কেউ চিনল না, তার এলাকার মানুষ, তার শহরের মানুষ তাকে কেউ চিনল না। তার ছেলে সন্তানরা অনেক বড় হয়ে গেছে, এমনকি বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কেউ তাকে চিনছে না, সে সকলকেই চিনতে পারে। এটাকে কি মৃত্যু বলবেন, নাকি কোনো ঘুমন্ত মানুষ জেগে উঠে আসার পরিস্থিতির শিকারের কথা বলবেন, নাকি সময়ের মধ্য থেকে বহুকাল অতিবাহিত হয়ে আসা দরজা দিয়ে বের হওয়া একজন মানুষের পরিস্থিতির কথা বলবেন, যা অন্যান্য মানুষ থেকে লুকানো ছিল? সায়েন্স বলে যে এটা পুরোপুরি সম্ভব। এই পুরো প্রসেসটা চোখের একটা ভেলকি বা চোখের উপরে চলে আসা একটা ম্যাজিকের মতো। কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি একটা হাকিকতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন, যাকে কোনো মুমিন, মুসলমান বা ঈমানদার ব্যক্তিরা অস্বীকার করতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক, 100 বছর পর ফিরে আসতে পারে মানুষ মৃত্যু থেকে। এরকম একটি সত্য ঘটনা, হাকিকত জানার দরওয়াজা খুলে গিয়েছে জানার মহলের মধ্যে। আসুন আমরা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করি কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ভয়রান করে দেনওয়ালা ঘটনাটি। সূরা বাকারার আয়াত নম্বর 259-এর মধ্যে বর্ণনা করেন যে, তোমরা কি দেখো নাই ওই ব্যক্তিকে যে একটি বস্তির নিকট দিয়ে যাচ্ছিল, এবং সে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বস্তিকে দ্বিতীয়বার আবার কিভাবে জীবিত করবে, অথচ এই বস্তির সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। ঘর বাড়ি, দালান কোটা, গাছপালা ইত্যাদি, এমনকি শহরের নকশানাগার সব কিছু পরিবর্তন হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে। একে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার কিভাবে জীবিত করবে? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিয়েছে এবং সে 100 বছর পর আবার জীবিত হয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি এখানে কতক্ষণ ধরে ঘুমন্ত অবস্থায় ছিলে? তখন সে বলল যে, ইয়া রব্বুল আলামিন, হতে পারে কিছু ঘন্টা বা একদিন এখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, না, তুমি 100 বছর ধরে এখানে ঘুমন্ত অবস্থায় ছিলে। এখন তুমি তোমার পাশে পড়ে থাকা ছাতু এবং শরাবের দিকে তাকাও, যার মধ্যে বিন্দু পরিমাণ খারাপিও আসেনি। এরপরে তুমি তোমার গাধাকে দেখো, যার গোস্ত, চামড়া গলে শুধুমাত্র নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি তোমার সাথে এইরূপ এজন্য করেছি যে তোমাকে আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিশান বানিয়ে দিব। এরপর তুমি দেখবে যে তোমার এই গাধার উপরে কিভাবে আমি গোশতের আবরণ দিই, এর উপরে চামড়ার আবরণ দিয়ে, তার ভিতরে রূহ দিয়ে তাকে কিভাবে আমি আবার নিশ্চিহ্ন থেকে আবার পুনরায় গাধায় রূপান্তরিত করতে পারি। এবং সে যখন এই পুরো প্রসেসটি তার সামনে দেখলো, তখন সে বলতে লাগলো যে, হ্যাঁ, আমি অবশ্যই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে শক্তি রাখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি ছিলেন যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অন্যান্য উলামা ইকরামগণ বলেন যে না, তিনি ছিলেন যে হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন উলামা ইকরামগণ বলেছেন যে না, সে বনী ইসরাঈলের মধ্য থেকে বড় একজন আবেদ ছিল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদের মধ্য থেকে বড় একজন আবেদ ছিল, এবং তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে এসেছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতকে জবানি হিফজ করেছেন। তার দোয়া সর্বদা সবসময় কবুল হতো। ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে লেখেন যে এই শহরটি, এই বস্তিটি বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি বস্তি ছিল, যেটিকে বখতানাসার বাদশাহ ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে থাকা সমস্ত মানুষদেরকে কয়েদ করে নিয়ে গিয়েছে। উঁচু উঁচু বড় দালান কোঠাকে ধ্বংস করে দিয়েছে। সমস্ত গাছপালা, তরুলতাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। তখনই এই ব্যক্তি যখন এই বস্তির নিকট দিয়ে যাচ্ছিল, তখন
তার এই দূর অবস্থা দেখে সে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বস্তিকে দ্বিতীয়বার আবার কিভাবে আগের রূপ দিবে, আবার কিভাবে এই বস্তিকে জীবিত করে তুলবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিয়েছিল। 70 বছর পর ওই শহর যখন আবাদ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর ওই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার জীবিত করেছিলেন। সে উঠে দেখলো যে বনী ইসরায়েলরা সেখানে বসবাস করা শুরু করে দিয়েছে এবং উঁচু উঁচু দালান কোটা আগের ন্যায় আবারও তৈরি হয়ে গিয়েছে। একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর তার নিকট পাঠালেন এবং ওই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কতদিন ধরে শুয়েছিলে। সে বলল, হতে পারে একদিন বা এক সকাল বা অল্প কিছুক্ষণ আমি এখানে শুয়েছিলাম। তখন ওই ফেরেশতা বললেন যে না, তুমি 100 বছর ধরে এখানে ঘুমন্ত মৃত অবস্থায় ছিলে। প্রিয় দর্শক, এই ছিল কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করা সত্য হাকিকত এবং একটি সত্য ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।